নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি তাল কুড়াতে। তো আমি এখন একটু দেখবো যে তালগুলো কীরকম পড়ে আছে। ভালো দেখে আমি একটা তাল একটু কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা ভালো তাল পেয়ে গেছি, বড় তাল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এখন বর্ষাকাল, পুকুরে ওই জন্য জল অনেকটাই বেড়ে গেছে। আর তাল গাছের কাছেই পুকুরটা, অনেক তাল পড়ে আছে পুকুরের মধ্যে। তো বন্ধুরা, আমি এখন তালটাকে নিয়ে ওপরে উঠে এসেছি। আমি আজকে বানাতে চলেছি তালের পিঠে। আমি আগেও একটা তালের রেসিপি বানিয়েছিলাম, সেটা হলো তালের বড়া। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই তালের বড়ার ভিডিওটা দেখুন। ও আমি আজকে বানাতে চলেছি তাল দিয়ে নতুন একটা রেসিপি ভিডিও, তালের পিঠে। কীভাবে আমি তালটাকে ছাড়াচ্ছি, কীভাবে পিঠেটা বানাচ্ছি, আপনারা প্লিজ একটু ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো আমি এখন বাড়ির দিকে যাব তালটা ছাড়ানোর জন্য। বন্ধুরা, আমি তালটা কুড়িয়ে এনেছিলাম। আমি তালটাকে একটু পরিষ্কার করে ভালো করে ধুয়েও নিয়েছি। আমি আবারও একটু ধুয়ে নেব। আমি তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন তালের সাইজটা কত বড়, খুবই বড় তাল। আমি তালটাকে এখন ছাড়িয়ে নেব। ও আমি তালের পিঠের জন্য এই যে একটা নারকেল নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি নারকেলটাকে একটু পরে পুড়ে নেব, আগে আমি তালটাকে ছাড়িয়ে নেব। আমি এখন তালটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আমি এখন তালটাকে একটু ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি। তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি তালটাকে তাল থেকে আটিগুলোকে বের করে নেব। তালের পিঠে বন্ধুরা, আপনারা দেখুন আমার তালটাকে ভালো করে তালের আটিগুলো বের করে নিয়েছি। এখন আমি তালটাকে একটু জল দিয়ে তালটাকে একটু মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা ভাববেন না যে আমি ওই নোংরা জলটা দিয়েই তালটাকে মাখছি। আমি কিন্তু জলটাকে পাল্টে নিয়েছিলাম। তালের পিঠে আমাদের দিয়ে শেষ করো না, আমরা খেতে পছন্দ করি। পড়াশোনা করেছো স্কুলে? পড়াশোনা করোনি? আমার মা ডাকছে, আমি গেলাম। তোমরা পড়াশোনা করো কিন্তু। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি তালটাকে ছেড়ে নেবো। এই যে দেখুন, আমি তালটা ছানার জন্য একটা কাঠের ঝুড়ি নিয়েছি। এই ঝুড়িটাকে এর উপর রেখে আমি তালটাকে ছানবো। না, এখন হবে না, একটু পরে। এখন আমি তালটাকে ছেনে নিচ্ছি, এখন না। সবাদাগুলো ছিঁড়ে যাবে কিন্তু পরে আর খাওয়া হবে না, বড় হবে তারপরে আরে কি হবে বলো বলো দেখি। বাবা ঠিক আছে, কি হবে বলো তো? ওটা তাল দিয়ে আজকে পিঠে হবে, খেতে ভারী মজা হবে, তাই তো বুঝি বাবু? তাই তো, তাল দিয়ে পিঠে হবে। বলো তাল দিয়ে, আমি এটা বুঝি সেটা বলো। বলো তাল দিয়ে পিঠে খাবে, পিঠে হবে। পিঠে গায়ে
মশলা দিয়ে বানাবো। না, খেতে ভারী মজা হবে। এই সবেদাগুলো যখন বড় হবে তখন এই সবেদাগুলো পেরে আর খাওয়া হবে। হ্যাঁ, না এখন খাওয়া যায়, এখন থেকে ছোট ছোট সবেদাই দেখো, ছোট ছোট ছোট্ট ছোট্ট সবেদা। এখন আরো বড় হবে, এত বড় সবেদা, এত বড় সবেদা হবে এইরকম বড় সবেদা। খেতে পারি মজা হবে। আর খেতে পারো না এম বড়। হ্যাঁ, বড় এরকম হবে। দেখুন বন্ধুরা, আমার অনেকটা তাল ছানা হয়ে গেছে, এখনো বাকি আছে। আমি সব তালটা ছেনে নেব। দেখো তালের রংটা দেখো কি সুন্দর, তালের রং না করছি। হলুদ, এটা কি কালার করছি? হলুদ, ইয়েলো, ইয়েলো কালার। না রস কালার, রস কালার। এই ও তো হাত দেয় না, ও সর্বনাশ, এগুলো ছড়িয়ে গেলে তো আর করা যাবে না। বন্ধুরা, আমার তালটা অনেকটা হয়ে গেছে। আমি একটা গামলির মধ্যে তালটাকে একটু তুলে নিচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। কেটে দিই বাবা। বন্ধুরা, আমি পুরো তালটাকে ছেড়ে নিয়েছি। দেখুন, আমার একটা তাল থেকে এতটা তালের শাঁস বেরিয়েছে। আপনারা বুঝতেই পারছেন তালটা কতটা বড় ছিল। এই যে আমি এখন একটা নারকেল নিয়েছিলাম, নারকেলটাকে আমি একটু ফাটিয়ে নারকেলের জলটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা, নারকেল থেকে জল পড়ছে। এই যে বন্ধুরা দেখুন, একদম নারকেলটা একদম কচি আছে। তো আমি এখন নারকেলটাকে একটু কুড়িয়ে নেব। বন্ধুরা, আমি নারকেলটাকে কোড়ানোর জন্য এই যে দেখুন একটা কুড়ুনের মতো বঁটি নিয়েছি, কুড়ুনের লাগানো। তো আমি এখন নারকেলটাকে কুড়িয়ে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, আমার এক মালা নারকেল কোড়া হয়ে গেছে। আমি এটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আমার আরেকটা মালা বাকি আছে, এটাকেও কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার নারকেলটা একদম ভালো করে কুড়িয়ে নিয়েছি আমি। এই যে দেখুন নারকেলটা কি সুন্দর ঝুরঝুরে আমি কুড়িয়ে নিয়েছি সুন্দর করে। আমি এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আমি তাল থেকে শাঁসগুলোকে বের করে রেখেছিলাম। ও এই যে দেখুন নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম। তো আমি এখন ময়দাটা মাখার জন্য যে যে উপকরণগুলো নিচ্ছি সেই উপকরণগুলো একটু দেখে নিন। আমি নিয়েছি 500 গ্রাম ময়দা ও 200 গ্রাম আটা, 2 কাপ সুজি, 300 গ্রাম চিনি ও একটু নুনটা আমি পরিমাণ মতোই দেবো। তো আমি এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি তালটা দিয়ে ময়দাটাকে মাখবো। আমি একটা বড় সাইজের গামলি নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে ময়দাটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আটাটাকেও দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি 2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে, কিন্তু একটু মিষ্টি না দিলে পিঠেটা খেতে খুব একটা ভালো লাগে না। ওই জন্য আমি একটু চিনিটা দিয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন।
আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে তালটাকে এর মধ্যে দিয়ে দেব। তালটাকে আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে নিয়েছি, আমি আবার একটু তাল দিয়ে দেবো। এটাকে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার প্রায় মাখা হয়ে গেছে। আমার তালের শাঁস অনেকটা বেশি হয়েছে, কারণ তালটা অনেক বড় ছিল, শাঁসটা অনেকটা পরিমাণে বের হয়েছে। আমি এর মধ্যে জলও দিইনি, শুধু তালের শাঁস দিয়ে এটাকে মেখেছি। এটাকে একটু অনেকক্ষণ ধরে মাখতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি আমি এটাকে। বন্ধুরা, আমি এখানে জল ব্যবহার করিনি, শুধু তালটাই ব্যবহার করেছিলাম। রঙটা কত সুন্দর এসেছে দেখুন, পুরো হালকা হলুদ কালার হয়ে গেছে। আপনারা দেখুন, এই যে আমি আপনাদেরকে একটু কেটে দেখাই। আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে মেখেছি, আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্লিজ এটাকে একটু বেশিক্ষণ সময় ধরে মাখবেন ভালো করে, তাহলে পিঠেটা খুব সুন্দর হবে। আমি এখন এটাকে বন্ধুরা, আমি আর আমার বৌদিভাই চলে এসেছি রান্নাঘরে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি নারকেলের পুরটা করার জন্য। আর বৌদিভাই এখন যে তালের আটাটা মেখে রেখেছিলাম সেটা লেচিগুলো করবে। ততক্ষণে আমি নারকেলের পুরটাকে করে নেব। আমি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি, 8 কাপ মতো জল দিলাম আমি। লেচিগুলো সুন্দর ছোট ছোট হবে, গোল গোল। আমার জলটা গরম হয়ে গেছে, দেখুন জলটা ফুটছে। আমি এর মধ্যে একটু এলাচ দিয়ে দেবো। আমি এর মধ্যে এলাচ দিয়ে দিলাম। আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জলটা ফুটছে, আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। আমি প্রায় 2 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু ভালো করে গুলবে। আমার চিনিটা ভালো করে গুলে গেছে দেখুন। আমি এখন এর মধ্যে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিচ্ছি। এটা এখন শুকনো হবে, শুকনো হতে একটু সময় লাগবে। আমি এর মধ্যে 1 পাতা এই যে আমুলিয়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে ভালো করে আবার মিশিয়ে নেব। তালটা কিন্তু খুব ভালো ছিল, বড় তাল ছিল। দেখুন বন্ধুরা, আমার নারকেলটা অনেকটা শুকনো হয়ে গেছে, এটা আর একটু শুকনো হবে। না, আমার নারকেলের যে ছাইটা করার ছিল দেখুন তৈরি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। বৌদির সব লেচিগুলো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন
ছোট্ট ছোট্ট লেচি করেছি, বেশি বড় বড় করা হয়নি। এখন আমরা এগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নেব। বন্ধুরা পিঠেগুলো সব বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আর একটা আছে, একটা করলে হয়ে যাবে। তো ওই দুটো বৌদি করে দিচ্ছে, আমি ততক্ষণ উনুনটা জ্বালিয়ে দেবো দুধটাকে ফোটানোর জন্য। পিঠেগুলোকে দুধে ফোটানো হবে। আমি একটা মাদার ডেয়ারি দুধের প্যাকেট 500 গ্রাম দুধ একটু ফুটিয়ে রেখেছিলাম গরম করে, সেই দুধটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, আমি এখন এই যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা। এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। খাই তো পিঠে, পিঠে মজা মজা করে খাবো, মজা করে খাবো। পিঠে দাম, পিঠে করে খাই আর মুখ ধরে দাম, আর মুখে দাম মেরে দাম, খোলার দাম। তারে তো পিঠে ভাবো খাবে, এক্ষুনি হয়ে যাবে। উঠলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা পিঠেগুলো কত বড় হয়ে গেছে, পিঠেগুলো ফুলেছে অনেকটা। এই যে দেখুন পিঠেগুলো কিরকম হয়েছে, একদম বড় হয়ে গেছে। আমার পিঠেটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা তো আপনারা দেখলেন আমি পিঠেটাকে কিভাবে বানালাম, তালের পিঠে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।